ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি মদিনা শরীফের প্রতি কত আদব রক্ষা করতেন একখানা ঘটনা শুনুন। উনি তো ওনার জীবনে অনেকবার হজ করেছে, প্রায় 55 বার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি হজ করেছেন। তো একবার হজ করলেন, এরপরে পবিত্র মদিনা শরীফে গেলেন জিয়ারত করতে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিলেন, নবীজি কিন্তু ওনার সালামের জবাব নিয়েছেন, সুবহান আল্লাহ। এরপরে সেখানে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন। তো ওনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে ওনার কাছে গেলেন। তো ওনার কাছে যাওয়ার পরে অনেক লোকজন চলে আসে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তিনি এসেছেন, সকলের দস্তাদরি মাসালা বিভিন্ন বিষয় জানছেন, তালিম তালকিন দিচ্ছেন। তো এইভাবে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। হঠাৎ করে ইমামে আজম তিনি বললেন, আমি চলে যাচ্ছি, আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তখন মানুষজন বলছেন, ইমাম মালিক রহমতুল্লাহি তিনি বলছেন, হুজুর আর কয়টা দিন থেকে যান, আমাদেরকে নসিহত দেন। তখন বলছেন, না, বিষয়টা হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে, আমি চলে যাই। তখন তারা বলছে, হুজুর বেয়াদবি ক্ষমা চাই, আমরা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তিনি বলেন, না, আপনারা তো কষ্ট দেননি, আমি কোনো এক বিশেষ কারণে চলে যাচ্ছি। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি মদিনা শরীফ পার হয়ে তিনি অজু ইস্তেঞ্জা করেছেন। সুবহানাল্লাহ, দেখুন উনি কত আদব রক্ষা করতেন মদিনা শরীফ ওনার উপরে, শুধু হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মাতে, ওনার মহব্বতে। উনি যে মদিনা শরীফে 3 দিন ছিলেন, এই 3 দিন তিনি অজু ইস্তেঞ্জা করেননি। হ্যাঁ, তিনি এই 3 দিনে একটা করে খেজুর খেতেন আর 1 ঢোক পানি খেতেন। তিনি এই পবিত্র মদিনা শরীফের আদব রক্ষার্থে এই কাজ করেছেন। তাহলে নবীজির প্রতি কত মহব্বত ছিল, তিনি মদিনা শরীফের বাইরে গিয়ে অজু ইস্তেঞ্জা করেছেন।